আমার যে ভাই কালকেও টায়ার খুলে দৌড় মারেছে, সে তাড়াতাড়ি যাত্রী মাত্রী লাভাই দিয়ে ঠিকমিক করে নেগে আবার গেলাম। রাস্তার অবস্থা খুব খারাপ। যদি রাস্তাটা হয়ে যায় তাহলে আমরা গরিব মানুষ একটু রাস্তাতে চলে শান্তি পাই। এই জায়গাটা হালকা বৃষ্টি হলেই পানি, হাঁটু পানি, ভ্যানের মোটর বন্ধ তলায় যায়, এমনি যাওয়া যায় না গাড়ি নিয়ে। কালকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে করেছি বলছেন ভাই, ওই যে ওই শালির মাথায় আসে ওই জায়গাও খুব ভাঙা। আবার এই আমাদের গোপালপুরিতে আসছি একটু বিরাট ঝামেলা, পুরো রাস্তাটা ঝামেলা। যদি আমাদের এমপি সাহেব একটু করিয়ে দেয় তাহলে আমরা একটু বাঁচি, তা তো করবে না। কয়েকবার মাইফিয়ে গেছে বলছেন, মাইফিয়ে যাওয়ার পরে ওই লেগে আসে না এই সিস্টেম। ভাঙাচুরের জন্য অনেক সমস্যা হয় বুঝছেন, গাড়িতে অনেক প্যাসেঞ্জার থাকে, দেখা যাচ্ছে অনেক সময় গাড়ি পাল্টি খাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে গাড়ি অনেক সময় অনেক ক্ষতি হয় গাড়ির। যেমন মনে করুন যে গাড়ি অনেক ড্যামারেজ আসে, টায়ার ভালো থাকে না, অনেক সময় লিক হওয়ার সম্ভাবনা থাকে। এই সামান্য পাল্টি খাইলে গাড়ি সমস্যা হইতে পারে, এর অনেক সমস্যা। তো এই রাস্তা ভাঙা তো চলতো, ভাঙা তাই প্রায় 7-8 বছরেরও বেশি এই একই অবস্থা ভাঙা। চলাচলের কষ্ট খুবই কষ্টকর। শরীরের অনেক সমস্যা হয়, যাদের আছে ব্যথা, বিষ, মাজায় সমস্যা, বুকি সমস্যা, তাদের জন্য তো অনেক ক্ষতি হয়। কেন এই ভাঙাচোরের জন্য ঝাঁকি লাগে, অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। এমন আছে যে এরকম বসে রয়েছে, ঝাঁকি লাগে, অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ধান পাট তারপরে অন্য মাল কাঠে নিয়ে ব্যবসা করি। এই জায়গা আসলে ভ্যান উল্টে যায়, না হলে আলম সাজু উল্টে যায়, মেলা ঝামেলা হয়, আমাদের কষ্ট হয়। এই জন্য আমাদের ব্যবসারও ক্ষতি, বাজারে যাওয়াও বিরাট কষ্ট হয়। এই জায়গা আছে, ওই বাজারের কাছে আছে, ও সামনে আছে ভাঙা, খালি এক জায়গা নয়, সামনেও আছে, সারা রাস্তায় ভাঙা। এর আগে ধরো রাস্তা খারাপ ছিল, তারপরে রাস্তা হইলো, তারপরে আর একবার করলো, সেটাও খারাপ হয়ে গেল। এখন এই খারাপের পরে ধরুন 8-10 বছর চলতেছে। চলাচলে যে ব্যান ম্যানেজ আছে, যে ভাঙা শুরু রয়েছে, এর মধ্যে কামাই যাবো। চলাচল ভালো হয় নাকি? শুধু আমার না, এই এলাকার মানুষজনের গাড়ি এলাকারও সব অসুবিধে, ভ্যান আল্লাহ চালানো এলাকার সুবিধে, এত অসুবিধা আছেই। আমরা চাই রাস্তাটা ভালো হোক। বললাম যে গোপালপুরি বাজার ব্যবসা করি ভাই, রাস্তা যে পরিস্থিতি পরিবেশ, তাতে ব্যবসা বাণিজ্য করার কায়দা নেই। নাইকেল বেড়ু যাওয়ার কায়দা নেই, ওজিনে দাও যাওয়ার কায়দা নেই, ব্যবসা বাণিজ্য সিজনই করার কায়দা নেই। ব্যবসা বাণিজ্য করে খাবি মানুষ কেমন? রাস্তা রোড গাড়িগুলো না চলে কীভাবে চলবি? লোক তো কোনো চলাচলের ব্যবস্থা নেই, তা কী করবি? এখন যদি রাস্তা দেন যেন কোনো উপর পর্যায়ের লোকের দিয়ে যদি কোনো কায়দায় রাস্তা করা যায়, ভালো, না করা গেলে আর কি। হামদো নারকেলবাড়িয়া এই রাস্তাটি টেন্ডার মানে প্রক্রিয়াধীন আছে। আশা করি আগামী 1 মাসের ভিতরে কার্যাদেশ হয়ে যাবে এবং এই বর্ষাকাল অতিবাহিত হওয়ার পরপরই কাজ শুরু হবে এবং আশা করা যায় যে আগামী বর্ষা মৌসুমের আগেই এই কাজ শেষ হবে। সেক্ষেত্রে বর্তমান যে জনদুর্ভোগ এটা লাঘব হবে। এই রাস্তাটা হলো 9 কিলো সামথিং হলো ওই নারকেলবাড়িয়া পর্যন্ত। আমরা আপাতত 5 কিলোমিটার টেন্ডার করতেছি, মানে যেটা বেশি খারাপ না, যে জায়গা না একটানা আর কি, না হামদো থেকে একটানা আর কি 5 কিলোমিটার টেন্ডার করছে। বাকিটা আমরা জিওবি মেনটেন্যান্স থেকে নেবো এবার। ওটাও মনে করেন যে শেষ হয়ে যাবে আগামী বর্ষা মৌসুমের আগেই। টোটাল রাস্তাটা চলাচলের উপযোগী হবে।